श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। হরিণের থেকে অবধূত সন্ন্যাসী শিখলেন। কি শিখলেন? হরিণ একটা বাঁশি বাজলে খুব সুন্দর করে শোনে, আর বাঁশির আওয়াজ যেখানে সেখানে ছুটবে হরিণ। আর ও জানতে পারে না এই বাঁশিটা বাজিয়েছে একটা ব্যাদ। ব্যাদ এই বংশীর ধ্বনি করে ওকে ডেকে নিয়ে এসছে, তারপর তীরটাকায় ছুটবে, মেরে ফেলবে। ও আটকাতে পারে না। ও সুন্দর বংশীর ধ্বনি হলে ছুটবে, ওই ছুটবেই, আটকাতে পারবে না। ওইটা তার মৃত্যুর কারণ হয়ে যায়। কেন মৃত্যুর কারণ? যেহেতু তার জড় শব্দ, বংশীধ্বনি হোক আর যাই হোক, জড় শব্দ সব তো আর কৃষ্ণের বংশীধ্বনি নয়, সব জড় জগতের। এরকম কত ঘটনা ঘটেছে। বিহারের এক মালভূমিতে কতগুলো সাধু এক জায়গায় জড়ো হয়েছে, মানে চলছে, কোনো জায়গায় যাচ্ছে, যেতে যেতে ওখানে রাত্রিবেলা থাকবে একটা বাগানে। কার অনুমতি ফনুমতি নেয় নাই, এই বাগানে বসে এবার ওদের মধ্যে একজন সাধু তা বাঁশি বাজাতে যেন হঠাৎ খুলে বাঁশি বাজাতে আরম্ভ করছে। রাত্রি পূর্ণিমা চাঁদ, আর রাত্রি তখন 12টা-1টা হবে। এই বংশীধ্বনি শুনে ওইখানে যে রাজা আছে, তার যে রানী, এ আর থাকতে পারেনি, দরজা খুলে ছুটতে ছুটতে চলে যায়, কোথায় বংশীধ্বনি হচ্ছে। ওই জন্য সাধুদের বংশীধ্বনি নিষেধ। সাধুরা যেন হারমোনিয়াম বংশীধ্বনি এসব না করে, তারা যেন বাইজি না চায় না। তা এখন বাইজি না চায়, এখন তো বাইজি না চাবে, হারমোনিয়াম থাকবে সব জায়গায়, আমাদের গুরু মহারাজ সব জায়গায়। কেউ শুনবে না, কেউ শুনবে না, প্রভুপাদের বিচার কেউ নেবে না, কেউ না। একজন দেখা যে প্রভুপাদের বিচারটা নেবে না, ও মুখে জয় প্রভুপাদ জয় প্রভুপাদ ছাগলের মতো চিৎকার করবে, একটা প্রভুপাদের বিচার নেবে না, ওইগুলো বাজাবে। সাধুদের এইসব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলো সব নিষিদ্ধ। খোল নিত্যানন্দের প্রতীক, এটা করতে পারো, করতাল এগুলো, ঝাঁজ এগুলো হতে পারে, কিন্তু মানবে না। বিরাট দুর্ঘটনা হয়ে গেছিল, বিরাট দুর্ঘটনা, এরকম ধরনের বিষয় হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম